শ্রীমদ্ ভাগবত গীতা দশম অধ্যায় বিবৃতি যোগ। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহু, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় মাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি। দেবতারা বা মহর্ষিরা ও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বত্রভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। যিনি আমাকে জন্মরহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনোহ সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। এতাং বিভূতিং জগচ্চামম যো বেত্তি তত্ত্বঃ সহ বিকল্পেন যোগেন যুযত্তে নাত্র সংশয়। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তি যোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। যাদের চিত্র ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মাধ্যমে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। যারা ভক্তি ও যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদি দেব, অজ ও বিভু, দেবর্ষি নারদ, অসিত, দেব, ব্যাস আদি ঋষিরা তোমাকে যেইভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাতে তা বলছো। হে কেশব, তুমি আমাকে যা বলছো তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেহই তোমার তত্ত্ব যথার্থভাবে অবগত নন। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবের দেব, হে জগৎপতি, তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোক সমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারব? হে ভগবান, কোন বিবিধ অকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বলছেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই। হে গোরাকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি ও মধ্য ও অন্ত। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কীদের মধ্যে আমি কিরণশালী, সূর্য মুরুদদের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র।
সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। রুদ্রের মধ্যে আমি শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু। হে পার্থ, পুরোহিত প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয়। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধিদের মধ্যে আমি কপিল মুনি। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের উভয় উদ্ভট উচ্চহ শোভা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুদের মধ্যে আমি সম্রাট। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেবী এবং সর্পদের মধ্যে আমি বাসুকী। সমস্ত নাগেদের মধ্যে আমি অনন্ত এবং জলাচরের মধ্যে আমি বরুণ। পিতৃদের মধ্যে আমি অজমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বাসুকীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, অস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি অন্ত মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্ম বিদ্যা এবং তার্কিকদের বাদ, জল্প ও বিত্ততার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। সমস্ত অক্ষরের মধ্যে আমি আকার, সমাজসমূহের মধ্যে আমি দণ্ড, সমাজ সংহারকারীদের মধ্যে আমি মহাকাল, রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি স্বর্গগ্রাসী, মৃত্যু ভাবিকালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব। নারীদের মধ্যে আমি কীর্তি, বাণী, স্মৃতি, ধেমা, ধৃতীয়, ক্ষমা। সামবেদের মধ্যে আমি বৃহৎ সাম এবং ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী। মাস সমূহের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। সমস্ত বাঞ্ছনাকারীদের মধ্যে আমি দ্রুতক্রিয়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ। আমি বিজয়, আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল। বিষ্ণুদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন। মণিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি। গুহ ধর্মের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানেদের মধ্যে আমি জ্ঞান। হে অর্জুন, যা সর্বভূতের জীব স্বরূপ তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই। আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপ করলাম। ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পূর্ণ ও বল প্রভাবাদির অধিক যুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজাংশ জানবে। হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত আছি।